কোন নম্বরে আছে এই ইস্যুতে আপনাদেরকে আপনাদের ডিউটি মনে করানোর জন্য প্রতিদিন জমায়েত করতে হবে, এটা আমরা চাই না। হ্যাঁ কোনটা আমার ভাবতে মাঝে মধ্যে অবাক লাগে এখন নামিয়ে ফেলুন একটা সরকারের একটি প্রশাসনের পরে ফোন করছি একটি নির্দিষ্ট অংশের কাজ করার জন্য আপনারা এটা ঠিক রাজ্য পরিচালনা, দেশ পরিচালনা, এলাকার শান্তি শৃঙ্খলা পরিচালনা করার জন্য আপনাদের কাজ, কিন্তু সাধারণ মানুষকে তার বাড়ির মেয়ের নিরাপত্তার জন্য যখন জমায়েত করতে হয় আপনাদের কাছে, আপনারা ভাবুন আপনারা কতটা অপদার্থ যে আপনাদের কাছে আমাদেরকে জমায়েত করে আমাদের নিরাপত্তার কথা এখানে বলতে হবে। কতটা অপদার্থ হয়েছে। এবার আপনারা একটু পিছনে দিকে ভাবুন যে যবে চাকরিতে এসেছিলেন তবে অপদার্থ ছিলেন, যবে চাকরি পেয়েছিলেন সেদিনকে এরকম নির্লজ্জ বেহায়া ছিলেন, সেদিন চাকরি করতে এখানে পোস্টিং পেয়েছিলেন সেদিনকে এরকম দোকান কাটা ছিলেন আপনারা, কিন্তু আজকে আপনারা দোকান কাটা নির্লজ্জ অপদার্থ বেহায়া পরিণত করেছেন নিজেদেরকে। তাই আজকে খবর হচ্ছে সাধারণ মানুষ উত্তরপাড়া থানার দিকে তাকিয়ে ছিনছি করছে। আপনারা কোথাও বলেন না যে আমি উত্তরপাড়াতে পোস্টিংয়ে আছি, বলেন না? তখন তো বেশ গলা উঁচু করে বলেন যে টেবিলের তলাতেও নেই, বুঝি না টেবিলের উপরেও নেই, আসলে আমি উত্তরপাড়াতে আছি। মানে আপনাদের কি এটা মুখস্থ করানো হয়েছে নাকি? এটা আর কি করে কি নাম ছিল আর কি করে দেশি বলটা বেহায়াটা ওদের সঙ্গে আপনাদের কি একই ক্লাসে আপনাদের ট্রেনিং হয়েছে না? একই ক্লাসে ট্রেনিং হয়েছে। ট্রেনারের নাম কি আপনাদের? ও ওদের মধ্যে আর আপনাদের মধ্যে দেখা আছে নাকি? তাহলে ওই আপনাদের ট্রেনার, ওই আপনাদেরকে ট্রেনিং দিয়েছে। আপনারা কি করে দেবেন আমি রাতে বেরোবো না দিনে বেরোবো? আপনারা কি করে দেবেন? তাহলে এই থানাটাকে বন্ধ করে দিন, মানুষ নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেরা নিয়ে নেবে। যদি রাতের বেলা আপনারা বলেন যে আমাদের রাতে বেরোনোর কি দরকার, আরে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। না জানি এই কথা আপনারা বলেছেন, এখানকার থানার যিনি আছেন দায়িত্বে তিনি বলেছেন মেয়েটার অত রাতে ওখানে যাওয়ার কি দরকার ছিল। তোমাকে বলে দেবো নাকি কোথায় কি দরকার আছে আমার? তোমাদেরকে বলে যাবো? নিজেরা ভাবুন, নিজেরা ভাবুন। বিচার চাইতে আপনাদের কাছে এসে জমায়েত করতে হয়, আর যে সোনায় মোনায় সব নাম রেখেছেন আপনারা আদর করে, এরা কি আপনাদেরকে বাড়িতে মাছ পাঠিয়ে দেয় নাকি রবিবারের সকালে? মাছ পাঠায় নাকি বড়বাবুর? বড়বাবুর বাড়িতে সকালে মাছ পাঠায় নাকি? তার জন্য এইটা রাতে রান্না করে ওদের রাখতে হবে, আর বড়বাবু
কিন্তু বাস কেন ঝাড়ে আজ আমার ঘরে আপনারা নিজেরা কিছুই করতে হতো না, এটা শুধু নিজেদের দায়িত্বটা পালন করতে হতো। আচ্ছা, আপনাদের মনে হয় এই ব্যারিকেডটা দিয়েছেন লোক দেখানি, আর এই যেটা জমায়েত আছে এই ব্যারিকেডের ওই পারে আপনারা মানুষ যদি রেগে যায় আপনারা ব্যারিকেড দিয়ে বাঁচতে পারবেন? পারবেন? কি করবেন? বেশি করে বেশি লাঠি চার্জ করবেন? জল কামান তো আনেননি, আনেননি তো জল কামান, লাঠি চার্জ করবেন, গুছিয়ে গেট দেবেন, তারপরে মারধর করে বাড়িতে গিয়ে বাচ্চার সামনে মুখ দেখাতে পারবেন তো? ওরা নির্লজ্জ, ওরা সব পারে। কিচ্ছু পারে না, শুধু অনুব্রতর কাছে এরা গালি দিতে পারে। খারাপ লাগছে, বিশ্বাস করুন, খুব খারাপ লাগছে আপনাদেরকে সব কথা বলতে। কেন জানেন? কারণ সমাজের প্রয়োজনে দুষ্টের দমন আর শিষ্টের পালন করার জন্য যে ডিপার্টমেন্টটা তৈরি করা হয়েছিল, আজকে সেই ডিপার্টমেন্টটা একজনের বাড়িতে শুধু খিচুড়ি পরিবেশন করার জন্য ছটফট করে, আর দুষ্টের পালন করে আর শিষ্টের দমন করে। বড়বাবু আসেন তো ভেতরে? পালিয়েছে। আছে তো নাকি নেই? এই দুটো আছে। রেডি থাকুন। এই সমাবেশের পরে আপনাকে একটু ভেতরে যাবো জবাব চাইতে। আমাদের চারটা প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। একদিনে কখনো কোনো মানুষ এতটা পশুর মতো হয়ে যেতে পারে না। একটি বাচ্চা মেয়েকে অন্ধকারে দেখলো আর তার ধর্ষণ করে দিল। একদিনে হয় না। এই জানোয়ার গুলোকে দিনে দিনে দুধ কলা খাইয়ে সাপ বসতে হয়। দুধ কলাটা খাওয়ালো কে এদেরকে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। কে এদেরকে দুধ কলা খাওয়াচ্ছে? কি শোনা যাচ্ছে কানে? কি করে এরা? একটাই পরিচয়, এরা তৃণমূল করে। তৃণমূল করে মানে দড়ি ছাড়া দৌড়, যেদিকে খুশি ঢুসিয়ে ঢুসিয়ে বেড়াবে। আর ছাতাকে ধরবে আপনারা। বক্তৃতা করে তালি দেবার জন্য নয়। আজকে আপনাদেরকে এখানে স্বীকার করে যাচ্ছি, দুদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষ সমস্যায় পড়ছে, রাস্তাটা যানজট হয়েছে, কারণ আমরা রাস্তাটাকে নিরাপদ করতে চাইছি তার জন্য, আর তার জন্য রাস্তায় যানজট হয়েছে। কিন্তু এই নিরাপদ করবে কে? কে করবে নিরাপদ? আপনগুলোকে তো প্রশাসনই, এদেরকে আঙুল খুলে কলমে ধরেছে প্রশাসনের ছাতা মাথায় নিয়ে। কি এদের ইনকাম? কোথায় ইনকাম করছে? কিসের থেকে ইনকাম আসছে? এক একটা ওয়ার্ডে দুটো করে পুকুর, তিনটে করে পুকুর বুঝিয়ে দিয়ে দুটো তিনটে করে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিচ্ছে। তখন আপনাদের চোখে চুরি করা থাকে না, তখন আপনারা দেখতে পান না। এই গোটা উত্তরপাড়া পৌরসভা যারা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেসের পার্টি, সেই তৃণমূল কংগ্রেসের তখন চোখে ধুলি থাকে। কেন? কারণ পকেট গরম থাকে প্রমোটারদের পয়সাতে। আর যখন দেখলো প্রমোটারদের টাকাতে পকেট গরম থাকছে, তখন কিছু প্রমোটাররাই কাউন্সিলর হয়ে যাচ্ছে। আর সেই প্রমোটাররা এখন তৃণমূলের নেতা হয়েছে, আর থানাটা হয়ে গেছে তৃণমূলের পার্টি অফিস। একদম। থানাগুলো তৃণমূলের পার্টি অফিস। মুখে হাত দিয়ে বলুন তো, কেন আপনাদেরকে ভয় পায় না তোলাবাজরা? কেন আপনাদেরকে ভয় পায় না খুনিরা? কেন আপনাদেরকে ভয় পায় না ধর্ষকরা? কেন
আর সোনাইকে দেখে আপনাদের লেজটা ভিতরে ঢুকে যাচ্ছে। এখন এই বিনা হেলমেটের মোটরসাইকেল ওয়ালাকে দেখবেন, তখন আপনাদের এত প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে যে কখন একে দাঁড় করাবো আর কখন এর কাছ থেকে একটা 500 টাকার নোট নেবো। এলাকায় কেউ রাস্তাতে বালি, ইটি, ইট নামিয়ে রাখলে তখন আপনাদের ছুটছুটানি শুরু হয়ে যায়। কিন্তু যখন প্রবল টাকা চোখের সামনে এসে দাঁড়ায়, তখন আপনাদের হাতটা নিজে নিজেই উঠে যায় উপর দিকে, নিয়ে বলেন সেলাম। কেন? কারণ আপনাদের জন্য চোরকেই সেলাম করতে হয়। নবান্ন থেকে শুরু করে ওই কোথায় কোথায় জামার স্ট্রিটে বসে আছে, আপনাদের জন্য চোরকেই সেলাম করতে হয়। আর যখন প্রতিবাদীরা রাস্তায় নামে, তখন আপনারা পেটান। খেয়েছি আপনাদের পিটুই, তার গাছে চলে ভেঙেছে ছোটখাটো দু একটা হাড় করে। এখানে অনেক 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 সাথীরা দাঁড়িয়ে আছে, যাদের নামে আপনাদের সব কেস মামলা আছে। এই উত্তরপাড়াতে এর আগে পৌরসভাতে আমরা যখন ডেপুটেশন দিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম এই গোটা উত্তরপাড়াতে যে সমস্ত বড় রাস্তা, অন্ধকার গলি আছে, সেখানে সিসি ক্যামেরা বসাতে হবে। না তো চেয়ারম্যানের কোনো টনক আছে, না উত্তরপাড়া পৌরসভার কোনো টনক আছে, আর উত্তরপাড়া পুলিশের তো রিল দেখতেই সময় চলে যাচ্ছে। আর কিছু গলির পাঠা সিভিককে পেয়েছে হাতে। আমি বলি, সিভিকরা নিজে বলেছে, যখন আনিসকে আপনারা খুন করে এলেন, আনিসকে খুন করেছেন তো আপনারা, হাওড়াতে তো আনিসকে আপনারা খুন করে এসছেন, খুন করে এলেন আপনারা, আর সিভিককে ধরে দিলেন জেলে। আর বড়বাবু চলে গেল আমতা থানা থেকে অন্য থানাতে ট্রান্সফার হয়ে। তো এরকম কিছু গলির পাঠা সিভিককে পেয়েছেন, আজকে সে জবাব করবেন বা তার কপালে সিঁদুর দেন, কিন্তু যখন বাজনা বাজে তখন ঘ্যাস করে ওকেই বলে দিয়ে দেন আপনারা। গোটা হিন্দমোটর, পূর্ণগর, উত্তরপাড়া, এই গোটা এলাকা জুড়ে গাঁজা কত ভাগ পান সপ্তাহে আপনারা? কত ভাগ পান আপনারা গাঁজাতে? এটা ধরবেন না। চেহারাতে কত পান? ভাগ? লাল ঝান্ডা এমনি এমনি আসেনি, লাল ঝান্ডা এমনি এমনি আসেনি। উত্তরপাড়া থানা পেরিয়ে কারোর টাকা তার কাছ থেকে ভাগ হয়, তার কোনো নির্দিষ্ট সময় উত্তরপাড়াতে এই পুলিশকে জবাব দিতে হবে। আপনারা জানেন না এখানে ইলিগাল ভোট আর লটারির দোকান রং বানিয়ে চলছে? জানেন না আপনারা অন্ধকার গলিগুলোতে কামাই গাঁজা চেরা বিক্রি করছে, আর তার ভাগ বকরা আপনাদের অফিসে চলে আসছে। কখনো মান্থলি আসছে, কখনো সপ্তাহে আসছে, আর কারো পকেটেই ঢুকে যাচ্ছে। ছড়িয়ে এমনি করে মেয়ে মেয়েই হয় গো। আমার বাড়ির মেয়েটাও যেমন তোমার বাড়ির মেয়েটাও সেই রকমই, মেয়ে মেয়েই হয়। গুন্ডা বদমাশরা গুন্ডা বদমাশই হয়, আর পুলিশকে পুলিশই হতে হয়, পুলিশকে চটি চাটা হতে। তবে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এক অংশের পুলিশ আছেন যারা এখনো পর্যন্ত মানুষের জন্য কাজ করতে চান, কিন্তু আপনাদের বড়ই দুর্দশা, মানুষের জন্য কাজ করার অর্ডার নেই আপনাদের উপরে। কেন? কারণ মানুষের বিরুদ্ধে যারা কাজ করে তাদের মন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের মন্ত্রী, তাই মানুষের জন্য কাজ করা আপনাদের বন্ধ আছে। আমাদের অভিজ্ঞতা, এ রাজ্যের অভিজ্ঞতা, এ রাজ্যে একটার পর একটা ঘটনা কি বার্তা দিল এ রাজ্যে আপনাদের পুলিশ মন্ত্রী, আপনাদের মন্ত্রী কি বার্তা দিল? वो कहने का बात था
এই উত্তরপাড়াতে এর আগেও তো ঘটনা ঘটেছে। কি প্রিকশনারি ব্যবস্থা নিয়েছেন আপনারা? এই উত্তরপাড়া শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, চেতনা, মান, এর যা ঐতিহ্য, এর যা ট্র্যাডিশন, এখানকার যা মানুষ, তারা যে সমাজ থেকে, তারা যে সভ্যতার মধ্যে আছেন, তারা মানুষের পাশে যেভাবে আছেন, তারা যেভাবে শিক্ষা দীক্ষার মাধ্যমে নিজেরা নিজেদেরকে এক রাখার চেষ্টা করছেন, আপনাদের এই ভূমিকা এই উত্তরপাড়ার সাধারণ মানুষকে যন্ত্রণা দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম খুব কম জায়গা আছে উত্তরপাড়ার মতো, যেখানে এমএলএ, এমপি, শাসক দলের নেতা মন্ত্রীরা এরা এদিক করতে পারে, কিন্তু মানুষ অন্তত পক্ষে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উৎকৃত থাকে। এটা উত্তরপাড়ার বৈশিষ্ট্য। সেই উত্তরপাড়াকে আপনারা অপমানিত হতে দিলেন। গোটা পশ্চিমবঙ্গে এটা একদিনের ঘটনা নয়, আমরা আমাদের সাথীদেরকে বোঝার জন্য বলছি। পুলিশকে ছেড়ে কয়েকজনের ইচ্ছে হচ্ছে, পুজো হয়েছে কিন্তু ঠিক হয়ে সবার, ওরা পারবে না শুনতে। আর যাতে ওরা ঠিক হয়ে যান, ওরা যাতে শুনতে না পারে, তার জন্য লাল ঝান্ডা নিজেরা দরকার হলে অতন্ত্র প্রহরীর মতো উত্তরপাড়ার জন্য জেগে থাকবে। আমরা এই উত্তরপাড়াতে এখানকার সমস্ত সাধারণ মানুষকে নিয়ে আমরা এই পুলিশকে বলছি, সহযোগিতার হাত বাড়াবেন উত্তরপাড়াতে। আমরা আপনাদের সঙ্গে থেকে অপরাধ মুক্ত উত্তরপাড়া গড়ার চেষ্টা করব, কিন্তু অপরাধকে যদি আপনারা প্রশ্রয় দেন, তাহলে সবার আগে আপনাদের অপরাধের বিরুদ্ধে যদি কেউ লড়ে, সেটা হবে লাল ঝান্ডা। আমরা দেখব না আপনাদের গায়ে কিশোর মূর্তি আছে। জনগণের জন্য পুলিশ, পুলিশের জন্য জনগণ নয়। জনগণের সেবাতে এজ এ পাবলিক সার্ভেন্ট থাকলে তবে পুলিশ থাকবে। মানুষের প্রয়োজনে পুলিশ যদি কাজ করতে না পারে, পুলিশের দায়িত্ব পুলিশ নেবে। পশ্চিমবঙ্গে দু ধরনের সরকারি কর্মচারী আছে, একটার নাম বিডিও আর একটার নাম পুলিশ। এরা জীবনে নিজের জন্য আন্দোলন করে, জানেন? নিশ্চিতভাবে অনেক অ্যাম্বুলেন্স আসছে, রাস্তা ছেড়ে দিন। এই গোটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিজেদের ধিয়ার দাবিতে লড়াই করেছেন, তারা পানিশমেন্ট পেয়েছেন, তাদেরকে নিজেদের কাজ থেকে সাসপেন্ড করে দিয়েছে, তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে, তাদের উপরে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, মার হয়েছে, তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আবার বলছি, এক আমাদের পুলিশরা আছেন যারা এখনো পর্যন্ত তারা দিয়ে পাচ্ছেন না বলে আর সবসময় টেবিলের তলাতে আর তারা তার গাঁজার ভাগ বকরাতে নিজেরা হাত পাকায়নি বলে তাদের যন্ত্রণা আছে। কিন্তু আপনাদের যারা নিজের তলার পুলিশ কর্মীরা আছেন, কখনো একবার ভেবেছেন কেন আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট দিয়ে জন্য লড়ে না? আপনাদের দিয়ে সরকার নেই? নেই? ভিডিও তো মাত্র ইনক্রিমেন্ট হয়ে গেছে আপনাদের, নাকি আপনাদেরকে লেখা বাহিনী হিসেবে রেখেছে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের পার্টি? জেনে রাখুন, অভিযোগ এখন এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে আসছে যাচ্ছে, এরপর বিধানসভা নির্বাচন হবে। কেউ কেউ সেখানে ভাড়া বাড়ির জন্য বাড়ি দেখতে বলে দিয়েছে, রেন্ট নেগোসিয়েশন হচ্ছে, মান্থলি টিকিট বানাচ্ছে দিল্লি থেকে আসার জন্য। আর তৃণমূল কংগ্রেসের পার্টিটা এখানে নিজেদের গুন্ডা হাত চালাচ্ছে আপনাদের ছাতা মাথায় নিয়ে। কিন্তু আপনারা কোথায় যাবেন? 60 বছর না হলে তো চাকরি থেকে বিদায় নেই, আর 60 বছর হয়ে যাবার পর পেনশনের জন্য ফাইল নিয়ে তো উত্তরপাড়াতেই আসতে হবে আর পশ্চিমবঙ্গেই থাকতে হবে। কে জানে দিন তো কালের গতিতে এই রাজনীতির নামে বদলাবে, সেদিন কিন্তু আপনাদেরকেও দুটো পার্টি নিয়ে উত্তরপাড়ার ওই যে সৌধটা আছে না, ওটা নিচে বসতে হবে। আর মানুষ এসে আপনাদের দুটো পার্টিতে ছুটু ফেলে যাবে আজকে আপনাদের এই ন্যাক্কারজনক ঘটনার জন্য। আর 9 তারিখ আপনাদের বলা যে নেট আপনাদের রাতের বেলা বেরিয়ে এসে आपका बाप का जमींदारी है, जो लड़की कम घर से निकलेगा और कम घर के अंदर रहेगा। আপনাদের থানাতে মেয়েরা নেই? যতক্ষণ বক্তৃতা করলাম আমি 2-3 জনকে দেখলাম, মহিলা
তাহলে কি আপনারা আপনাদের সমাজে মহিলা যারা পুলিশ আছেন, কনস্টেবল আছেন, লেডি কনস্টেবল আছেন, তাদেরকে সন্ধ্যে 5টার পরে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন নাকি? বাড়ি পাঠিয়ে দেন? এর থেকে আর খারাপ কথা বলতে পারছি না। কিন্তু এখানকার যারা মহিলা পুলিশ কর্মচারীরা আছেন, কর্মচারী তো পাবলিক সার্ভেন্ট তো, মহিলা পুলিশ কর্মচারীদেরকে বলছি, আপনাদের থানার বড়বাবু যদি বলে যে মেয়েদের রাতের বেলা বেরোনোর কি দরকার, আপনি নিজে ভাবুন এই থানাতে আপনি সেফ আছেন তো? কারণ আপনিও তো রাতেই ডিউটি করছেন। কিছুই না, কাজের জায়গাগুলো সংস্কৃতি নষ্ট করছে সুপরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার। তারা সুপরিকল্পিত ভাবে আমার জানা বাপ বেটি একসঙ্গে এক থানাতে চাকরি করে দুজনেই পুলিশ। তাহলে বেটি বাপকে অবিশ্বাস করবে তো থানার ভেতরে যে রাতের বেলা আমার বাপ আছে কিন্তু আমার বাপ নয়, পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে সে পুলিশ হয়ে যায় আর আমি মেয়ে হয়ে যাই। তাহলে একই কাজের জায়গায় পুলিশ হয়ে মেয়ের বিরুদ্ধে ধর্ষণের তার অধিকার জন্মে যায়। কেন এই সামাজিক পরিস্থিতি তৈরি হচ্ছে মনে করে দেখুন। একটার পর একটা ঘটনা, প্লাস্টিক, ঘেরে, গাইঘাটা, কাটোয়া, হাটখালি, আজিমগঞ্জ, গোটা পশ্চিমবঙ্গে একটার পর একটা ঘটনা। মনে করুন রাজ্য সরকার বলল ছোট ম্যাটার, ক্লায়েন্টের সঙ্গে দর কষাকষি, লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট ছিল, বলেনি বলেনি এ রাজ্যের সরকার? আপনাদের পুলিশ মন্ত্রী বলেছে, মমতা ব্যানার্জি বলেছে, একটার পর একটা ঘটনাকে বলেছে। তারপর বলেছে রাতে বেরোনোর কি দরকার, তারপরে বলেছে আমরা নাইট ডিউটি দেওয়া বন্ধ করে দিচ্ছি। তাহলে রাজ্যের সরকার এটা পরিষ্কার বলুন না যে আমাদের পুলিশ ফেল করে গেছে, মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারবে না, তাই দিনের বেলা যা করার করো, রাতের বেলা বাড়িতে ঢুকে থাকো। দরজা জানলা বন্ধ করে থাকলেই কখনো কেউ সেফটি পায় না, নিরাপত্তা পায় না। এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যারা রেপিস্ট হিসাবে ধরা পড়ছে, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যদি 100টা রেপিস্ট ধরা পড়েছে, আপনি পাতা উল্টে দেখুন তাদের পলিটিক্যাল আইডেন্টিটি, রাজনৈতিক পরিচয় তারা তৃণমূল কংগ্রেস। বেশিরভাগটা যারা মনে করে তৃণমূল কংগ্রেসের নয়, তারা লতায় পাতায় তৃণমূল কংগ্রেসের। কেন? পয়সা দিলেই তৃণমূল কংগ্রেস পুলিশকে নিয়ে রেপিস্টদেরকে পাঠাতে চলে যায়। নইলে এদের এমএলএ এমপিরা বলে গো, এদের একজন এমপি না এমএলএ ছিল না, অভিনেতা বলেছিল না বাড়িতে লোক ঢুকিয়ে দেবো, বলেছিল না? এদের আরো একটা হিরো এমএলএ না এমপি বলেছিল না যে মেয়েরা কেন ছোট ছোট কাপড় পরে? তোমরা নোংরা করে কেন ঘুরে বেড়ো বাবু? মানুষের পোশাক, আমার কথা বলা, আমার চালচলন সব কিছুতে একটি মেয়ে দোষী সাব্যস্ত হয়েছে। আমি আবারও বলছি, আপনাদের বিরুদ্ধে এই চিৎকার করতে বলতে খারাপ লাগছে। কেন জানেন? কারণ পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা রাজনীতি হয়, কিন্তু যে মাটি আজকে বাড়িতে বসে নিজের মেয়েকে চোখের সামনে বিকেলবেলা এখন চা দিল, যে গোটা কাণ্ডে সব থেকে বেশি বিপর্যস্ত মানসিকভাবে শারীরিকভাবে, সেই মেয়েটাকে যখন তার মাটা রাত্রিবেলা খাবার দিচ্ছে, তখন তার মাথায় একবারও আসছে না যে উত্তরপাড়া থানার সামনে গিয়ে গেল আর উত্তরপাড়া থানা কি করলো। তার মাথায় এখন পাহাড়, আমার মেয়েটা এখন ঠিক করবে। শুধু একটি সিস্টেম কোলাপস হয়ে গেছে বলে আজ একটি মাকে আর বাবাকে সব থেকে বেশি যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিদিন যেতে হচ্ছে। এবার নিজে ভাবুন তো,
আমার বাড়ির ঘটনা আমার। আর আমি কাল খবরের কাগজে সকালবেলা দেখব যে আমার মেয়েটার জন্যে লাল ঝান্ডা উত্তর পাড়ার থানার বাইরে দাঁড়িয়ে ডেপুটেশন দিয়েছে রেপিস্টকে ধরার জন্যে, উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। ও মা বাবার কাছে সাধারণত সবটা জল হয়ে যায়, ও মা বাবার কাছে এখন একটাই পরিচয় হয়ে যায়। ওই যে উত্তর পাড়ার মোটরের মেয়েটা না, যেটা রেপ হলো, এই যন্ত্রণায় মানসিক কষ্ট। আমরা তো সবাই রক্ত মাংসের মানুষ, কিছু কিছু ক্ষত শরীরে না মনে মাথায় থেকে যায়। শুধুমাত্র আপনাদের তৃণমূলের সাথে বিড়ি আর তৃণমূলের কাছে টাকা ঘোরা, আর আপনাদের অপদার্থতা, আপনাদের বেহায়াগিরি, আর আপনাদের মন্ত্রীর, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেপিস্টের প্রতি প্রেম আজকে আমাদের ওই মা বাবাকে যন্ত্রণার মুখোমুখি করে দিল। আমরা কিন্তু এইটা বলতে চাইছি, আমরা শুধু এইটুকু বলতে চাইছি, এ ভয়, এ আতঙ্ক গোটা উত্তরপাড়ার অনেক মা বাবা এখানে নেই। অনেক কেন, গোটা উত্তরপাড়ার 100 ভাগের 1 ভাগ মা বাবা নেই, কিন্তু গোটা উত্তরপাড়ার 100 ভাগ মা বাবা আজকে ভয়ে কাঁটা হচ্ছে। এই ভয়টা আপনারা তৈরি করেন, থেকে ভিডিও করছে এই আতঙ্কটা আপনারা তৈরি করলেন। একদিনে না, পশ্চিমবঙ্গে একটার পর একটা ধর্ষকদেরকে না ধরে, না শাস্তি দিয়ে আপনারা এখন কোনো ধর্ষণ কাণ্ড বলি, আমরা কাণ্ড, কোনো ধর্ষণকে আমরা কাণ্ড বলি। আমার নেতা বলেছিল ওদের মুখে ধর্ষণ বলবি না, তুই জানিস না ওটা কি জিনিস। যখন মা বাবাগুলোকে চোখের সামনে দেখি তখন বুঝি যে এগুলো কি জিনিস। আর যখন ওদের মা বাবার পাশে, যখন নিজের মা বাবার মুখটা মনে পড়ে যায়, তখন ভাবি যে এগুলো কি জিনিস। কি দায়িত্বটুকু ছিল আপনাদের, চিল্লিটা দুটোটাই করছে, আপনারা বাধা দেবেন। জমি দালালি করছে, আপনারা বাধা দেবেন। এই যে ইলিগাল মাছ চাষ করছে, আপনারা বাধা দেবেন। আপনাদের ইনফরমার নেই, ইনফরমার উত্তরপাড়াতে ইনফরমার নেই। আপনারা তো ইনফরমার থেকে কথা শোনেন, চাষ পান, নাকি গোটা সিস্টেমটা ছেড়ে দিয়েছেন। এখন শুধু আপনারা ইনফরমারগিরি করছেন, তাই ভাবে যে কোথা থেকে পয়সা আসবে। আর আপনাদের সব সিস্টেমটা ফেল করে গেল। আমরা আবারও যাদের অসুবিধা হচ্ছে, আমরা তাদের কাছে আবারও বলছি যে হ্যাঁ, আমরা দীর্ঘক্ষণ এখানে রাস্তা অবরোধ করে আছি, দীর্ঘক্ষণ। আমরা জানি আপনাদের সমস্যা হচ্ছে, কিন্তু এখনো যদি মানুষ রাস্তায় না নামে, এই রাস্তা মানুষের জন্য নিরাপদ হবে না। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আবেদন, যারা এই জমায়েতে এসেছেন তারা এই দিকে আছেন, আর যারা ঝামেলা করছেন তারা নিজেরা বুঝে নেবেন। যারা এই জমায়েতে এসেছেন তারা এই দিকে আসবেন। কিন্তু যারা এই জমায়েতে এসেছেন তারা এই দিকে আসবেন। এটা তৃণমূলের চক্রান্ত চলছে। ছেড়ে হতে দিন, অপুলিশ বুঝবে। এ ভাই সিপিআই পার্টি নয়, এখানে যদি কোনো ঝামেলা হয় তার দায় পুলিশের হবে। পুলিশ দিয়েছে, পুলিশ দিয়েছে বলছে। পুলিশ যদি বলতো যে আপনারা কি বলতে চান, আসুন কথা বলুন, তাহলে এখান থেকে ডেপুটেশন দিতে যেত, প্রতি
অপরাধকে যদি কেউ আটকাতে চায় সেটা প্রশাসন, অপরাধ প্রবণতাকে যদি কমাতে চায় তাহলে তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। আর এই প্রশাসনকে আমরা কালীগঞ্জের তামান্নার খুলে দেখেছি যে তারা নিজেরা বলেছেন যে দেখুন আমাদের তো কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, আমরা লিমিটেশনের বাইরে গিয়ে ওদেরকে ধরতে পারি না। আমরা জানতে চাইছি কালীগঞ্জ থানার মতো উত্তরপাড়া থানার কি লিমিটেশন আছে যে একটা রেপিস্টকে আর তার মাথায় যারা ছাতা ধরে আছে তাদেরকে ধরার জন্য আপনাদের কি লিমিটেশন আছে? আমরা এটা জানতে চাইছি উত্তরপাড়া কি কারবাই করেছেন, কি কেস দিলেন, আর আপনারা কি শাস্তি দিতে চাইছেন। কেন ভয় পাই জানেন? কারণ এই পশ্চিমবঙ্গে যদি 100টা অভিযোগ কোনো ক্রমে থানাতে আপনারা নিয়ে নিলেন, আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে, থানার ভেতর থেকে এসে বাইরে এসে দাঁড়িয়ে শুনছেন, শুনুন, কিন্তু আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে জানেন। আপনাদের কাছে অভিযোগ করতে এলে আপনারা বলেন যে থানা আপনাদের এখানে বড় আছে না তো থানার বাইরে আমারও ছবি তুলবেন আর এই চাকরিদারও ছবি তুলবেন, 15 মিনিট ধরে ওখানে হয়ে জল বেরোবে। এই গল্প আপনাদের আপনাদের নয়, 15 মিনিট ওখানে হলো 20 মিনিট, আমি যতক্ষণ ভাষণ দিচ্ছি তার আগে শুধু লোকের কথা শুনবেন আর নিজেদের নাতি চাকরিটা রেখে দেবেন, চলবে না। থানার বড় বাবুরা বলে এটা তো উত্তরপাড়া, এখানকার পৌরসভা তো বহু প্রাচীন, এখানে তো পাড়ায় পাড়ায় লাইব্রেরি, এখানে তো পাড়ায় পাড়ায় নাট্য সংস্থা, এখানে তো সব পুরনো মানুষেরা, বনেদি মানুষেরা, গ্রামের লোকেরা, শিক্ষা সংস্কৃতির লোকেরা আছেন, তাদেরকে নিয়ে ডিল করছে থানা। গোটা পশ্চিমবঙ্গের থানার অবস্থা জানেন? ধর্ষণের অভিযুক্তরা যদি থানাতে যায়, থানা বড় বাবুরা বলেন যে যাও বাইরের বটগাছের নিচে ধর্ষকের বাপকে ডেকে দিয়েছি, কিছু টাকা পয়সা দিয়ে মিটমাট করে নাও, আমার কাছে অভিযোগ ছিল না। পশ্চিমবঙ্গের থানার ট্র্যাক রেকর্ড কি বলছে জানেন? ধর্ষকের কাছ থেকে যে ধর্ষিতা হয়েছে তার পরিবারকে 25,000 টাকা নিয়েছে, মিটমাট করিয়েছে, তার জন্য ধর্ষকের বাপের কাছ থেকে 10,000 নিয়েছে, আর ধর্ষিতার বাপকে 25,000 টাকা নিয়েছে, তার থেকে 5,000 নিয়ে 15,000 টাকা নিয়ে বিক্রি করে দিয়েছে। ছিল সত্যি, এটা সত্যি সত্যি ঘটনাটা। কি করে ভদ্রদের বুক বাড়ে এত? কি করে এই থানাগুলো চল দিলে, এই থানার অফিসারদের চল দিলে, এই থানার সিভিল আর এখানকার কনস্টেবল যা আছে তাদের চল দিলে। আমরা নিচের তলার যারা থানার কর্মচারীরা আছেন তাদেরকে বলছি ভুলেও বিনা নোটিশে কোনো কাজ করতে যাবেন না। থানার বড়বাবুরা, থানার লোকেরা, আপনাদের আবার যারা আছে উপরের কর্তৃপক্ষ, তারা যতক্ষণ না আপনাদেরকে লিখিত নোটিশ দিচ্ছে কাজ করতে যাবেন না। সামনেই 26-এর ভোট, মানুষ খেপে আছে, যত না তৃণমূলের উপরে বিজেপির উপরে খেপে আছে তার দ্বিগুণ পুলিশের উপরে খেপে আছে, দেখিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে একটু যদি উল্টো পাল্টা। কর্মীদেরকে প্রবোধ করতে আর আপনাদেরকে অপমান করতে বলছি না, গোটা রাজ্যের অভিজ্ঞতার কথা বলছি। কালিয়াগঞ্জে কিন্তু পুলিশকে একটা ঘরে ঢুকিয়ে এলাকার মানুষ সাপকে যেমন লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারে সেরকম মেরেছে। আমরা কি তাই চাই? না না, এটা ছোট থেকে শিখেছি, এটা বাড়িতে শিখিয়েছে, পাখি শিখিয়েছে। अनजान रस्तों पर, अनजान शहरों पर अगर कभी भी जाना तो पहले वहाँ पर उतर कर देखना कि रास्ते पर कौन सा पुलिस है, उसी से जाकर पूछना कि हमको इस पता में जाना है। যদি ভরসা করি তো পুলিশকেই ভরসা করবি, কারণ পুলিশ সমাজের রক্ষক। আজকে সেই পুলিশরাই যদি রেপিস্টের রক্ষক হয়ে যায়, এই পুলিশই যদি সমাজ অপরাধীদের রক্ষক হয়ে যায়, তাহলে আমাদের আপনাদেরকে ভয় পেতে হবে। এবার আপনারা কি করুন, কেন সাধারণ মানুষ আপনাদেরকে ভয় পাচ্ছে?
सीना चांद कर लंबा